পরিবারের সবাই মিলে চলে গেলাম নব থিয়েটার ঘুরতে। আসলে ছেলে খুবই বায়না করছিল, ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। আর কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায়, প্রায় আশপাশে সব জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু নব থিয়েটারে কখনো যাওয়া হয় নাই। তাই ডিসিশন নিলাম সেখানেই যাওয়া হোক আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো ওখানে যাওয়ার পরে বাইরের ভিউটা মোটামুটি ভালোই লাগছিল, আর অতটা ভিড় ছিল না। আমরা গিয়েছিলাম হচ্ছে শনিবারে 4টার দিকে, মোটামুটি রোদও ছিল, গরমও একটু কম ছিল। তো আমি হচ্ছে বাইরের একটু ভিডিও করছিলাম, আর শায়ানের বাবা গিয়েছিল গ্যারেজে গাড়ি পার্কিং করতে। আর মোটামুটি ওখানে গাড়ি পার্কিং করার জন্য আলাদা ভালো ব্যবস্থাই করা আছে। ওখানে আপনাদের যাদের গাড়ি আছে, বাইক আছে বা পার্সোনাল গাড়ি আছে, আপনারা সবাই সেখানে পার্কিং করে রাখতে পারবেন। আর টিকিট নিতে হবে। টিকিট হচ্ছে জন প্রতি 30 টাকা, 2 বছরের উপর থেকে। 2 বছরের উপর যাদের বয়স তাদের থেকে শুরু হবে জন প্রতি 30 টাকা। আর যদি আপনারা কেউ শো দেখেন তাহলে 1 ঘন্টার জন্য শো দেখানোর জন্য সময় নির্ধারণ করা আছে ওখানে। তবে আমরা শো আসলে দেখতে পারি নাই, কারণ ওখানে যাওয়ার পরেই আমরা যখন টিকিট কেটেছি অলরেডি একটা শো শুরু হয়ে গিয়েছিল। সেকেন্ড শো পর্যন্ত আমরা আর ওয়েট করব না, এই জন্য আমরা শো দেখতে পারি নাই। বাট শুধু টিকিট কেটেছিলাম ভিতরে ঢোকার জন্য, কারণ ওখানে কিছু টয়েস আছে। আর ছেলে যেহেতু গিয়েছে সেহেতু টয়েসে উঠতেই হবে। এই কারণেই হচ্ছে আমাদের 3 জনেরই ভেতরে ঢোকা। এছাড়া ওভাবে আমরা যে শো দেখবো বা শো দেখার কোনো আগ্রহ অতটা ছিল না। আর যদি আগ্রহও থাকে, আমরা আসলে শোর যে শিডিউল সেটা মিস করেছিলাম। আর একদম নেমে গিয়েছি কাদার মধ্যে। দেখেন বৃষ্টি ছিল সেহেতু পুরাই ঘাসের মধ্যে কাদা ছিল। নেমে যাওয়ার পরে দেখি যে পুরা কাদা মেখে গিয়েছে পায়ে। আর যেহেতু ঘাসের মধ্যে কাদা ছিল, আমি আর টয়েসের কাছে গিয়েছিলাম না। দেখেন কি অবস্থা, শুধু শায়ান আর শায়ানের বাবা টয়েস পর্যন্ত চলে গিয়েছিল। মোটামুটি বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু টয়েস আছে। এখানে লিখেই দেওয়া শিশুদের জন্য, শুধুমাত্র শিশুদের ব্যবহারের জন্য। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন, আমাদের এখানে যদি লেখাও থাকে যে এটা বাচ্চাদের জন্য, সেখানে কিন্তু বড়রা উঠে বসে থাকে। যেরকম ওখানে যতগুলো দোলনা দেখলাম সবই মোটামুটি বড়দের দখলে, বাচ্চারা আর সেরকম দোলনায় দোল খাওয়ার কোনো সুযোগই পাচ্ছে না। তো তারপর আর কি করার, হাঁটা চলা ঘোরা ছাড়া তো আমাদের কোনো অপশানই ছিল না, যেহেতু আমরা শো মিস করেছি। শো দেখার কোনো ওয়ে আমাদের ছিল না, সেহেতু আমরা 2 মা ছেলে মিলে হাঁটাহাঁটি করছিলাম, ঘুরে ফিরে আশপাশটা দেখছিলাম। আর শায়ান হচ্ছে ওখানে যে টয়েস দেখে একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। আর বেশি এক্সাইটমেন্টের জন্য ও এত পরিমাণে মাথায় একটা গুঁতা খায়, অর্থাৎ স্লিপার, যেহেতু স্লিপারে উঠতে যে মাথায় এমন একটা গুঁতা খায়, মাথাটা ফুলে যায় ছেলেটা কান্নাকাটি করে অস্থির। ও আর বেশি একটা এনজয় করতে পারে নাই। তো ওখান থেকে ওকে নামিয়ে নিয়ে এসে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল। তারপর ওখান থেকে আবার আমাদের ফার্ম গেটে একটু কাজ ছিল, সেই কাজটা করতে যাব। সেজন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। আবার প্ল্যান ছিল যে একটু চন্দ্রিমা উদ্যানেও যাব, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার সময় তো চন্দ্রিমা উদ্যানে আমরা যে আর অতটা মজা পাবো না বা অতটা ভালো লাগবে না, কারণ চন্দ্রিমা উদ্যান তো ন্যাচারাল জায়গা। ওখানে দিনের আলোতেই যেতে হবে, রাতের আলোতে অতটা সুন্দর লাগবে না। এই জন্যে তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে চলে আসলাম। এই ছিল আমাদের ঘোরাফেরা, নব থিয়েটারে যাওয়া। তো আপনারা যদি কেউ যেতে চান বা আপনারা যদি শো দেখতে চান, অবশ্যই সেখানে যাবেন। খুব ভালো জায়গা। আল্লাহ হাফেজ।